দেখো ফ্রেন্ডস, বাইরে কি বৃষ্টি পড়ছে, কি সুন্দর দেখছো, একদম দারুণ দারুণ। এক বৃষ্টিতে দেখো মাঠে সব জল জমে গেছে। এই যে দেখো কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ওহো, একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর বোনরা চলে গেল, বাড়ি ফাঁকা, মন খুব খারাপ, ভালো লাগছে না। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। মানে এনার্জি পাচ্ছি না, বেশ ঘর ভর্তি ছিল, কত ভালো লাগছিল। এখন প্রকৃতি ঠান্ডা হয়ে গেল। ওকে, কি এই তো কি আছে, ওই একবার টুকুস করে তোমাকে তাকাতে হবে না। এই এলো আসলে, মুখ চোখের অবস্থা একদম গরমেতে নাজেহাল। কলকাতা থেকে একদম, জানো তো কলকাতায় গরম কেমন। সারাদিন কাজের মধ্যে ছিল, দিয়ে বলছে আমাকে নিও না। না না, তোমাকে নিয়ে নি। চা খাচ্ছি এখন, ছেলে একটু পরে আসবে। তো আজকে স্যাটারডে, আর স্যাটারডে আর জ্যৈষ্ঠ মাসে এটা দ্বিতীয় শনিবার। তো সেই দ্বিতীয় শনিবারে আমাদের এখানে মানে এটা একদম বাধা যে রক্ষা কালী মায়ের পুজো হয় আর কি। তো আমরা যাব 9টার পর পুজো দিতে, সারা রাত পুজো হয়। তো বাজার টাজার করে নিয়ে এলাম, তো মিষ্টি, ফল, তারপর তোমার আলতা, সিঁদুর, এই সমস্ত নিয়ে এলাম। আর ঘোড়া যে পুজোটাও দিয়ে এলাম। দিয়ে তারপরে ছেলে আসুক, এলে তারপর চা ফা খেয়ে এবার একটু ফ্রেশ হয়ে, বড় ফ্রেশ হয়ে যাবে, তারপর আমরা একটু ঘুরে আসবো। চাটা খেয়ে নিই, পরে আসছি। সে হলো বাড়াইয়ের তলা, আমাদের এখানে দুর্গা পুজো হয় আর কালী পুজো হয়। চলো ভেতরে নিয়ে যাই, ওদেরকে দেখাই। রাতে পুজো হয় এখানে, সব বসে আছে। মাও আছে। হ্যাঁ হচ্ছে, স্টার্ট। কাকিমা খুব মজার মানুষ। হ্যাঁ, এই যে ফোন করেছিলাম। হ্যাঁ, তাহলে এখন মাকে একবার দেখিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, মাকে এখন সাজানো হচ্ছে। হ্যাঁ, দেখিয়ে দিই, পরে একবার নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে নিচ্ছে। চলো পরে কথা বলছি আবার, একটু কথা বলি, পুজোটা দিয়ে নিই। এই যেটার ভেতরে সব পুজোর সব কিছু আছে। এই যে মায়ের মুখটা একবার দেখে নাও। হচ্ছে আমাদের রক্ষাকালী মা, মানে রক্ষাকালী তো। গরমে কি অবস্থা দেখো, দিয়ে বললো সব আইসক্রিম খাবে। এই যে পাঞ্জাবি কুলফি খাওয়া হচ্ছে আমাদের, অল্প মিষ্টি আর সুগার ফুগার শেষ হয়ে গেছে, নাই। তো এখন এটাই খাচ্ছি। এই যে একজন খাচ্ছে, মুখটা সরিয়ে দিল। ও মুখ এখন দেখাবে না, মুখের অবস্থা খুব খারাপ গরমেতে। আর যাওয়ার সময় সেটার জন্য নিয়ে যাবো, ঠিক আছে। চলো, আর দেখবে সবাই খেলা করছে বাচ্চারা। এই যে হ্যালো, চলে এলাম, স্নান করে পুরো চুলটা তুলে দিয়েছি। আর বেশ গরম, এখন বাবার ঘরে বসে আছি। মায়ের বাড়িতে এলাম। তো স্যাটারডে পুজো দিতে এসেছিলাম, তো তখন মা বললো একটু মাটন হবে, পয়সা দিয়ে দিলে, বলে তোরা মাটনটা নিয়ে চলে আসবি, এখানে খাওয়া দাওয়া হবে। আর এখন এলাম, যে এখন মা চা করে দিল, চা খাচ্ছি। আর ওদেরকে এক ঝলক দেখিয়ে দিই, এই যে বসে আছে, খবর দেখছে, বুঝতেই পারছো এখন মানে সরগরম ভোটের জন্য। তো ইন্ট্রোডিউস করে নিলাম তোমাদের কাছে, বাড়িতে এসে দাঁড়াও। তো চলো, টিফিন খেয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে আবার ওষুধ খাওয়া আছে প্রেসারে। ওকে, পরে আবার দেখা হচ্ছে, কেমন। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, শাক করছি।
এটা অনেক ধরনের শাক আছে এর মধ্যে, রসুন ফোড়ন দিয়ে করছি শাকটা হয়ে এলে পরে। আচ্ছা, উচ্ছে ভাজা হয়ে গেছে, তারপরে মা করে পটল পোস্ত, আলুটা জল ফেলা আছে একটু সিদ্ধ করে, পটল আলু পোস্ত হয়ে যাবে, আর মাটন। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো গুড়াম, চামচ দিয়ে নেড়ে দিলাম রোদে দেওয়ার সময়, আর একটু চামচে করে উঠিয়ে নিয়েছি, বুঝেছো? এটা হয়ে এসছে অলমোস্ট। এইবার তোমার বলছে ভাজা মশলা দিয়ে এবার বয়ানে ভরবে। ঠিক আছে, দারুণ করে, এত সুন্দর খেতে হয়েছে না, আহা। তো চলো রান্নাটা করে নি, পরে আসছি। তো এই দেখো মাটনটা ধুয়ে নিলাম, এইবার মশলা রেডি হয়ে গেছে। এই যে এরকম কোনো গুঁড়ো লঙ্কা আমি দিইনি, একদম কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে করছি। ঠিক আছে, এই দিয়ে আজকে মাটনটা করবো। তো এই দেখো এইবার হাত ধুয়ে নিয়েছি ভালো করে, এইবার মাখিয়ে নিই। ওকে, সব দিয়ে নিয়েছি। মা একটু তেজপাতা দাও তো। চলো একটু সর্ষের তেলও দিয়ে নিয়েছি, হ্যাঁ মাখিয়ে আসছি। দেখো আলু ভেজে নিয়েছি, এরপর মাটনটা চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে এই দেখো। ওকে, তেলে জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটা চিমনির আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো। ওকে, তো চলো একবারে ম্যারিনেট করা মাটনটা দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কষে নিয়ে ব্যাস হয়ে যাবে। পরে তোমাদের সঙ্গে আবার আসছি। আর এটা কি আর দেখাবো, সবাই জানো। আর আদা রসুনের পেস্ট দিয়ে করেছি, কোনো রকম কোনো ভাজা মশলা আজকে আমি দিইনি। ঠিক আছে, দেখো তাহলে লাঞ্চে দেখো ভাত নিয়ে নিয়েছি, যে পটল আলু পোস্ত, এই দেখো শাক, এই যে হচ্ছে উচ্ছে ভাজা, আর এই যে মাটনের পাতলা ঝোল, আর এই যে মায়ের হাতে গুড়াম, আর এদিকে দাও এটা হচ্ছে যেটা স্যালাড নেবো। ঠিক আছে, চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ মেঘ করে আছে, দেরি করবো না। এগুলাম আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে জামা কাপড়গুলো বাইরে আছে, বুঝতে পেরেছো তো। চলো, হ্যাঁ চলো। দেখো ফ্রেন্ডস, অ্যামাজন থেকে আর একটা পার্সেল এলো, খুলে ফেলেছি, দিয়ে এখন দেখাচ্ছি। এটা একটা ব্র্যান্ডেড মেটেরিয়াল, এটা কর্ড সেট একটা, এটা হলো ওপরেরটা, আর এটা হলো বাটম না বটম আগে বটম একটা। তো এই যে পাটা এইরকম আমার দেখে বেশ পছন্দ হয়েছিল, একদম পিওর কটন, আমি কটন ছাড়া পরতে পারি না। এই দেখো বুঝতেই পারছো টেক্সচারটা। তো এটা যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর এটাও খানিকটা পাঞ্জাবি ধাঁচের আর কি। তো এখন তো কর্সেটগুলো খুব চলছে, আর আমি আগেও পরেছি, আর এটাও পরবো, তখন তোমাদেরকে বলবো। ওকে, চলো। হে ফ্রেন্ডস, চলে এসেছি। কোথায় দেখো, চিনতে পারছো স্টেশনটা? হ্যাঁ নিচে দেখেছো, ছেলে বলছে দেখেছো, বলছে নিচেই দেখে চলো। তো ব্রিজ দিয়ে উঠছি, চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। দেখি তোমরা গেস করতে পারো নাকি কোথায় এলাম। যা গরম, ভ্যাবসারই গরম একটা দিচ্ছি। কদিন পরে স্কুলটা খুলে যাচ্ছে, আর ছেলেরও এখন টিউশনে একটু ছুটি দিয়েছে, তার জন্য বললাম চল তাহলে ঘুরেই আসি। তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। কি চিনতে পেরেছো? হ্যাঁ দুর্গাপুর। চলো ঘরে গেছি, ঘরে গিয়ে কথা হবে। তো দেখো ঘরে ঢুকে গেলাম, আর ঘরে যেই ঢুকলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি, একদম বৃষ্টি নিয়ে চলে এলাম, বুঝেছো? দারুণ ব্যাপার, মানে এত ঠান্ডা ওয়েদারটা হয়ে গেল না, মানে একটু প্যাচপ্যাচে বিচ্ছিরি গরমে না, মানে ভিডিও করতেই ইচ্ছা করছিল না, জানো তো কি বলবো, মানে একদম ভালোই লাগছে না ব্লগ করতে, কিছু কোনো এনার্জি পাচ্ছি না। হ্যাঁ একদম। এই দেখো গরমে এখন মানে হাসপাস অবস্থা ছিল, এখন বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বাচ্চাগুলো এখানে পড়ছে, দিদি পড়ানো, ওদের শেষের পথে। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। এই যে এখন একটু শরবত খাচ্ছি, দিদি দিয়ে গেল। এটা গন্ধরাজ লেবু না?
কিন্তু ভালো সেন্ট আছে জানো, বুঝতে পারছো? বাইরে বিজলির কারাক পেলে, দেখতে পেলে? এত সুন্দর ইয়ে আসছে না, হাওয়া দিচ্ছে না। এই দেখো, আওয়াজ পাচ্ছ? ওই দেখো পিছনে জানলা দিয়ে দেখা যাচ্ছে। চলো কাগজি দেবো, কিন্তু লুটা খুব ভালো। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা কি রকম বৃষ্টি হচ্ছে দেখো, বুঝতে পারছো? এই দেখো, আওয়াজ পাচ্ছ? শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ? কি দারুণ না? बजता है जल तरंग मिट्टी के छत पे जब मोतियों जैसे जल बरसे, তাই না? চলো এখন এবার চা নিয়ে বসেছি। 9টার সময় বিস্কিট গুলো ভেঙে গেছে ভেতরে, ভেঙেই তো পেটে ঢুকবে। চলো, কিন্তু খেতে খুব সুন্দর বলো। হ্যাঁ, ড্রিম লাইট অনেকদিন পর পেলাম বলে নিয়ে এলাম এটা। হ্যাঁ, কৌটো ওই যে কৌটো ওইখানে দাঁড়িয়ে করবে। ঠিক আছে চলো, ওদিকে শ্বশুরমশাই একটা গল্প বলবে, চলো ওটা ওনাদের চ্যানেলে দেখবে। ঠিক আছে, পরে আসছি, চাটা খেয়ে দিই। এখন এবার চা হচ্ছে, আমি চাটা করে, শাশুমা বলে তাহলে তুমি করো চাটা। আর একবার চা হচ্ছে, আমি বর আর আমার শাশুমা মানে মামনি খাবো, তিনজনে মিলে চা খাবো। দিদি খাবে না, বাবা বলে দিতে খাবে না, তো ওই জন্য চা করছি, জল চাপিয়ে দিয়েছি। এইবার আমি করবো, দেবো তোমার চা। চলো তাহলে চাটা করে নি, কেমন? চাটা করে নিয়ে আসছি, করে নিয়ে আবার আসছি একদম। টাটা। এখন এই দেখো চা খাচ্ছি, ওর খবর দেখছে আর চা খাচ্ছে। সব চা খাওয়া হচ্ছে। ও মাই গড, এই দেখো কেমন হয়েছে বল মামন? অসাধারণ। আর নিচে গরমের জন্য একদম মামন এই ধরনের পরে স্কার্ট, আর তার সাথে তোমার এটা হচ্ছে টপ। টপ ঠিক আছে, পরে বলবি। আমি সত্যি কথা বলতে আমি গরমে ভাবছিলাম যে এবার একটা স্লিভলেস নেব। একদম। আর দেখো তুমি আমার মনের কথা বুঝে গেলে। ঠিক আছে চলো। আমি নিয়েছিলাম তখনই, কিন্তু দেয়নি, আমি এরপর গিয়ে ডেলিভারিটা পেলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমি পরে যাব চণ্ডীদাস। এই বাবা একটুখানি বলে দে। অবস্থা খুব খারাপ, দাঁড়া আমি ওইদিকে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া আ যাও। ঠিক আছে। আমার মামি আমাকে গিফট দিয়েছে। আর এটা তখন নিয়েছিলাম জানো তো, কিন্তু ডেলিভারি তখন পাইনি, যার জন্য তো আনতে পারিনি দুপুরের সময়, দিয়ে এখন গিয়ে পেলাম, দিয়ে নিয়ে এলাম, বুঝেছ? আমি একটা নিয়েছি, আমারটা একটু অন্য কালার, এই কালারে আমার কুর্তি আছে, সেজন্য আমি নিয়ে নিই। আর এই গ্রিন কালারটা একটু মানে লাইট পিস্তা টাইপের, একদম এই গরমের পারফেক্ট, এগুলো খুব ভালো লাগবে, কারণ এটা পরে লাইভ বিয়ে করে দেখাচ্ছিল, বুঝলি তো, মানে এটা সেট আর কি। ঠিক আছে, আর দুজনকে দেখবে, এই যে দেখো দুটোকে দেখো, বাবা বাবা বাবা। হ্যাঁ চলো, এবার আমরা ঝড় বৃষ্টি হওয়ার পর ঠান্ডা হয়ে গেল, কারেন্টটা চলে এলো, কিছুক্ষণ কারেন্টটা ছিল কারণ খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর ওদিকে চিকি তো চলে যাবে, ছনি একা হয়ে গেছে, কি করবে আর, বেচারা একটু চুপচাপ হয়ে গেছে বল। সেই তো, হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ। ঠিক আছে, নাইট রুটিন হচ্ছে, নাইট রেজিম। ঠিক আছে, সমস্ত তুলে ফেললাম, দিয়ে এইটা দিলাম টোনার, মামাআর্থের গ্রিন টি টোনার, এটা দিলাম। আর এখন এটা আনিনি, অর্গানিক্সটা নিয়ে আসিনি লোটাসের, বুঝেছো, এটা নিয়ে এলাম। ওটা তো কাঁচের, তো খুব ট্রাভেল করতে রিস্ক হয়ে যায়, যার জন্য ওটা রেখে এলাম। আর এরপর দিয়ে দিলাম তোমার অ্যালোভেরা জেল,
আর ফেস ওয়াশ কোম্পানি গুলো বলে না যে গোড়া করে দেবে, এটাকে ঠিক এরকম ভাবে গোড়া, এটাকে রাখো। মুখ ধোয়ার পর গোড়া হবে না, ঠিক এরকম ভাবে গোড়া। আমার ছেলেটা না সত্যি ওর পাপার মতো পুরো হয়েছে। আর এরপর এটা দেবো, বেশ হয়ে যাবে একদম নাইট রুটিন। ওকে, আর খাওয়া দাওয়া সবাইকার হয়ে গেল, আমরা খেলাম, বর তো আগেই খেয়ে চলে গেছে। এইবার আমাদের হাহাহু চলছে, বুঝতে পেরেছো? তো এখন আমাদের চলবে, এরকমই হয় প্রতিবারই, আমরা যখনই আসি তখন এরকমই হয়, বুঝেছো? তোমরা অনেকেই ভাবো যে আমি নটঙ্কি করি, বলে বুঝলি তো, আমি নটঙ্কি করি, তো ভাবতে থাকো। যাদের লাইফে হ্যাঁ। নটঙ্কি তারা তো নটঙ্কি হ্যাঁ, ভাববে, হ্যাঁ। সবার জিনিস সবটাই তো। নটঙ্কি ভাববে। নটঙ্কি হবে, এটা হচ্ছে কথা। আরে এইরকম পেতে গেলে না সত্যি ভাগ্যের দরকার, আমার সত্যি সেটা আছে, সেই জন্য অনেকে একটু কি বলবো, ভালো তো, তোমার মতো হতে চায় সবাই। তো হোক না, অসুবিধা কি আছে। তো চলো, হয়ে গেল মোটামুটি। আর সবসময় তো এইভাবেই করতে হয় জানো, এরকম এরকম করে এক একজনকে দেখি তো করে সে উঠছে। তো চলো তাহলে, হয়ে গেল। ওকে, আর আলতো হাতে মেসেজ করাটাই বেটার, ঠিক আছে? হাত পা একটুখানি আমি টেনে নিই, অনেক কিছু দেখিয়ে ফেললাম, তাহলে খুবের দেশে যেতে হবে, আবার নতুন একটা সূর্যোদয়ের জন্য ওয়েট করতে হবে। প্রত্যেকে যেন ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন ভালো থাকুক, আগামী দিনকে আমরা স্বাগত জানাই, ঠিক আছে? যেন সুন্দরভাবে দিন শুরু করতে পারি, আর আজকের দিনটা ভালোভাবে শেষ করে আমাদেরকে গুড নাইট করে শেষ করতে পারি।